ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ভগিনী নিবেদিতার সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। ভগিনী নিবেদিতা ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ আইরিশ সমাজকর্মী, শিক্ষক, লেখকের পাশাপাশি স্বামী বিবেকানন্দের একজন কট্টর অনুসারী। ভগিনী নিবেদিতাজি তার সমগ্র জীবন মানব সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন না, তবুও ভারতের জনগণের প্রতি তার অগাধ স্নেহ ও ভালোবাসা ছিল। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনকে আদর্শিক সমর্থন দিয়েছিলেন, অর্থাৎ পরোক্ষভাবে তার ভূমিকা পালন করেছেন। তিনি স্বামীজি বিবেকানন্দের শিষ্যা হিসেবেই প্রকৃত অর্থে পরিচিত ছিলেন। আজ এই দয়ালু মহীয়সী নারীর জীবনী সম্পর্কে আমরা জানব। তার আগে তার ব্যাপারে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। জন্ম ও পরিচিতি। ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্য হিসাবে ভারত জুড়ে সুপরিচিত। তিনি 28 অক্টোবর 1867 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্যামুয়েল নোবেল, যিনি ছিলেন একজন ইংরেজ খোদাইকারী এবং নিউ চার্চের মন্ত্রী, এবং তার মা ছিলেন মেরি ইসাবেল নোবেল। তার বাবা তাকে সবসময় শিখিয়েছেন যে মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের প্রকৃত সেবা। তার কথা ভগিনী নিবেদিতার মনে রেখাপাত করে। শিক্ষা জীবন। ভগিনী নিবেদিতা হ্যালিফ্যাক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং শৈশব থেকেই দার্শনিক চিন্তাভাবনা করেছিলেন। মানবতা ও দরিদ্র রোগীদের সেবায় তার বাবা তাকে প্রভাবিত করেছিলেন। ওয়েলস যুবকের সাথে তার বাগদান ছিল, তবে দেখাশোনার পরপরই তিনি মারা যান। ঘটনাটি তাকে গভীরভাবে ক্ষতবিক্ষত করেছিল, যে কারণে তিনি মানবজাতির সেবা করার জন্য তার জীবন বহন করতে চেয়েছিলেন। কর্মজীবন। তিনি সঙ্গীত এবং শিল্পকলার খুব অনুরাগী ছিলেন। শিক্ষা সমাপ্ত করার পর তিনি একজন শিক্ষকের চাকরি গ্রহণ করেন এবং 1884 সাল থেকে 1894 সাল পর্যন্ত টানা 10 বছর ধরে সেখানে কাজ করেন। তিনি শিক্ষা প্রদান এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতায় ছিলেন। প্রথম থেকেই তিনি একটি খুব উদ্যোগী শিশু ছিলেন, যিনি সর্বদা শক্তি এবং উৎসাহে পূর্ণ ছিলেন। 8 বছর বয়সে তিনি উপলব্ধি করেছিলেন যে ধর্ম মতবাদে বিশ্বাস করার জন্য নয়, বরং এটি ঐশ্বরিক আলোর সন্ধানের বিষয়ে যা আলোকিত করবে। স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ। ভগিনী নিবেদিতা ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের নীতিতে আগ্রহী হতে শুরু করেন। এই সময়েই তিনি একজন মহান হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সাথে দেখা করেন। স্বামী বিবেকানন্দ এই সত্যের ওপর জোর দিয়েছিলেন যে এটি অজ্ঞতা, স্বার্থপরতা এবং লোভ যা আমাদের কষ্টের পথ প্রশস্ত করে। তার নীতি ও শিক্ষাগুলি তার মনে এবং হৃদয়ে একটি ছাপ ফেলেছিল এবং এটি তার জীবনযাপনের পদ্ধতিতে একটি বড় পরিবর্তন এনেছিল। তিনি তাকে ভারতের নারীদের কল্যাণে কিছু করতে অনুপ্রাণিত করেছিলেন। সমাজ পরিবর্তন করার জন্য তার মধ্যে আগুন এবং আবেগ দেখে স্বামী বিবেকানন্দ ভারত মাতার ভূমিকায় তার ভবিষ্যৎ ভূমিকার পূর্বাভাস দিতে পারতেন।
নিবেদিতা ধ্যান অনুশীলন শুরু করেন। তার মনে মূলত দুটি জিনিস ছিল যা সে আন্তরিকভাবে অনুসরণ করেছিল। একটি চিরন্তন সত্য উপলব্ধি করে জ্ঞানের সন্ধান এবং অন্যটি ছিল জগতের কল্যাণ। তিনি গর্ব করতে পারে এমন সমস্ত জিনিস ছেড়ে দিয়েছিলেন এবং একটি খুব সরল জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বামীজির শিষ্যত্ব গ্রহণ ও ভারতের উদ্দেশ্যে রওনা। স্বামীজির আদর্শে মুগ্ধ ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি গরিবদের সেবা করার জন্য ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বস্তি এলাকার শিশুদের শিক্ষিত করতে চেয়েছিলেন। 1898 সালে তিনি কলকাতায় যান এবং তার নাম পরিবর্তন করে নিবেদিতা রাখেন, যার অর্থ ভগবানকে উৎসর্গিত। কলকাতা শহরের বেশিরভাগ বস্তি এলাকায় আসার সাথে সাথে তিনি দরিদ্র মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য একটি বালিকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাই তিনি শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য অন্যান্য শিক্ষক নিয়োগ করেছিলেন। ভারতে ভগিনী নিবেদিতার কার্য। 1899 সালে তিনি দরিদ্র রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি নার্স সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি সক্রিয়ভাবে ভারতীয় জাতীয়তাবাদীকে সমর্থন করেছিলেন এবং প্রার্থনার গান হিসেবে বন্দে মাতারাম প্রবর্তন করেছিলেন। স্বামী বিবেকানন্দের শিষ্য হিসাবে রামকৃষ্ণ মিশনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমনকি তিনি স্বামী রামকৃষ্ণ পরমহংসের প্রধান নীতিগুলি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন। তিনি তৎকালীন রাষ্ট্রপতি স্বামী ব্রহ্মানন্দের সাথে রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মিশনে তার অংশগ্রহণের সময় তিনি 17 মার্চ 1898 সালে রামকৃষ্ণের আধ্যাত্মিক সহধর্মিণী সারদা দেবীর সাথে সাক্ষাৎ করেন। একটি সরল জীবনযাপন এবং দরিদ্রদের সেবা করার জন্য সারদা দেবীর কঠোর জীবন ভগিনী নিবেদিতার ওপর অনেক প্রভাব ফেলেছিল। ভগিনী নিবেদিতার মৃত্যু, তার প্রচেষ্টা তাকে ভারতীয় জনগণের হৃদয়ে একজন মহান আধ্যাত্মিক নেতা করে তুলেছিল। তবে ভারতীয় সমাজ তাকে বোন হিসাবে গ্রহণ করে। দরিদ্রদের প্রতি তার সেবা এবং দরিদ্র মেয়েদের শিক্ষিত করার আগ্রহ একটি উন্নত ভারতীয় সংস্কৃতির জন্য তার তীব্রতার প্রতীক। এমন একজন মহান দার্শনিক, লেখক এবং সমাজ সংস্কারক 13 অক্টোবর 1911 সালে 43 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। উপসংহার: ভগিনী নিবেদিতা নিজে এই দেশীয় মানুষ না হয়েও এই দেশের নিবেদিত প্রাণ হয়ে যা যা করেছেন তা সবার মনে থাকার মতো ভীষণই দয়ালু মহীয়সী নারী ছিলেন তিনি। তার প্রতি রইল আমার আপাময় শ্রদ্ধা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।